ধরনের নাটক করছে। ধর্ণা নাটক হলো, এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় কার্টেন উঠলো, পর্দা উঠলো, আমরা ধর্ণা দেখলাম। তৃণমূল কংগ্রেসের এটা শেষ আন্দোলন। এই গ্যাস নিয়ে আন্দোলন করছে তো তৃণমূল কংগ্রেস। আগামী নির্বাচনে এই তৃণমূল কংগ্রেস গ্যাসের মতো উবে যাবে। গ্যাস সংকটের আজ সংসদে আজও ধর্ণায় তৃণমূল। একেবারে সংসদ ভবনের সামনে তৃণমূল সাংসদদের ধর্ণা, সেই ছবি আপনাদের সামনে আবারও রেখেছি। আরো বিস্তারিত আমরা জানবো, আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র। দেবস্মিতা, দেখো 10:30 থেকে এই ধর্ণা স্টার্ট হয়েছিল। টিএমসি সাংসদরা গতকাল থেকে প্রস্তুতি নিচ্ছিলেন কি আজকে এলপিজি নিয়ে পৃথকভাবে তারা ধর্ণা দেবেন এবং 10:30 থেকে প্রায় 10:40 অবধি তাদের ধর্ণা চলে। সেখানে অন্যান্য দলের সাংসদরাও কিছুক্ষণের জন্য যোগ দিয়েছিলেন। তাদের হাতে কাটআউট ছিল এবং প্রধানমন্ত্রী মোদী হাউসে এসে জবাব দিচ্ছেন না কেন এবং এই এলপিজি যে ক্রাইসিস হয়েছে দেশের মধ্যে সেটার জন্য কেন্দ্রীয় সরকার দায়ী, এই কথাও তারা বলছিলেন। পরে আমরা দেখলাম বাকি বিরোধী সাংসদরাও এলেন এবং সব একাট্টা হয়ে যেভাবে গতকাল আমরা দেখেছিলাম ধর্ণা হয়েছিল বিরোধী সাংসদদের, সেই ধর্ণাও প্রায় 15 মিনিট হয়েছে এবং তারপর লোকসভায় গিয়ে তারা এই ইস্যুটা রেজ করেন। তবে স্পিকার সেটা অ্যালাউ করেননি। 12টা অবধি লোকসভা অ্যাডজার্ন হয়ে গেছে। ধন্যবাদ বিজেন্দ্র। একটাই আমাদের বক্তব্য যে ফার্স্টলি মোদিজি কেন পার্লামেন্টে আসছেন না নিজের বক্তব্যটা রাখতে দেশবাসীর কাছে এবং আপনাদের কাছে। ওনার কাছ থেকে এইটুকু অ্যাজ আর অনারেবল প্রাইম মিনিস্টার এইটুকু তো আমরা এক্সপেক্ট করতেই পারি। এবং আপনারা সকলেই জানেন যে ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহামিছিলে নামছেন এই এলপিজি ক্রাইসিস নিয়ে 16 তারিখে সোমবার। আমাদের নাবিশ্বাস উঠছে শুধু এলপিজি গ্যাস নিয়ে না, সব কিছু নিয়ে। এই যে গ্যাস সংকটের আজ, সেই গ্যাস সংকটের আজ কিন্তু এবার সরাসরি সংসদেও পৌঁছে গিয়েছে। আজও ধর্ণায় তৃণমূল, সংসদ ভবনের সামনে ধর্ণা তৃণমূল সাংসদদের, সেই ছবি আপনাদের সামনে রেখেছি। এই গ্যাস সংকটের আজ এবার সংসদে, আজও ধর্ণায় তৃণমূল কংগ্রেস। সংসদ ভবনের সামনে দেখতে পাচ্ছেন ধর্ণায় তৃণমূল সাংসদরা। कहां गए मोदी सरकार, जवाब दो, मोदी गवर्नमेंट जवाब दो, जवाब तुमको देना होगा, जवाब तुमको देना होगा। एलपीजी सीएनजी पीएनजी गैस कहां गए। এবার জলপাইগুড়ির ছবিটা আপনাদের সামনে রাখবো। রাজা চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। রাজা। হ্যাঁ, তুমি দেখছো ছবি সকাল থেকে এই যে এইচপি মদন মোহন যে গ্যাস সার্ভিস রয়েছে সেখানে কিন্তু চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। প্রচুর মানুষ এখানে সকাল থেকে দাঁড়িয়ে রয়েছে। মেনলি যেটা সমস্যা দেখা দিয়েছে, বুকিং নিচ্ছে না। আমি তোমাকে দেখাবো এখানে, যেখানে একটি বিজ্ঞপ্তি জারি করেছে এরা, সেখানে লেখা রয়েছে, আমি ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, এই 9 মার্চ পর্যন্ত যেসব গ্রাহক গ্যাস বুকিং আছে গাড়ি এলে তাদেরকে গ্যাস দেওয়া হবে। কারণ এই যে তুমি বুঝতে পারছো সমস্যা, গ্যাসের গাড়ি আসছে না, বুকিং নিচ্ছে না, চরম একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এই মদনমোহন গ্যাস সার্ভিসে। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে প্রচুর লোক মোবাইলে ছবি তুলছেন। আমরা কথা বলার চেষ্টা করি। আপনি বুক করতে পেরেছেন? না, বুক করতে পারা যাচ্ছে না। কেন, কি সমস্যা? বলছে ওরা সার্ভার ডাউন। কিন্তু অনেকগুলো নাম্বার দেওয়া আছে, অনেকগুলো নাম্বারে চেষ্টা করা হয়েছে, হ্যাঁ, কোনোটাতেই হচ্ছে না। গ্যাস কি পাচ্ছেন না? না, গ্যাস পাচ্ছি না। কি অবস্থা, কি বলছে এখন কর্তৃপক্ষ? এখন বলছে এখান থেকে বুকিং হবে না, তোমরা চেষ্টা করে যাও মোবাইলে। গাড়ি ঢুকছে, গাড়িও তো আসছে। গাড়ি আসছে নাহলে কেমন করে দিচ্ছে? তাহলে গ্যাস পাচ্ছেন না কেন? আমার তো মনে হয় পুরোটা ব্ল্যাকিং হচ্ছে। মার্কেটে বেশি পয়সা দিলে গ্যাস পাওয়া যাচ্ছে। তুমি শুনলে যে সাধারণ মানুষের যে অভিযোগ, যে গ্যাসের নিয়ে কিন্তু কালোবাজারি একটা অভিযোগ কিন্তু গ্রাহকরা করছেন। পাশাপাশি এর প্রভাব কিন্তু সরাসরি গিয়ে পড়েছে রেস্তোরাঁ এবং হোটেলগুলোতে। সেখানে প্রায় বন্ধের মুখে কিন্তু বিভিন্ন রেস্তোরাঁ আমরা গিয়েছিলাম সেখানে দেখতে। সেখানে যেই সমস্ত মেনু তারা তৈরি করে সেই ডিশ কিন্তু তারা কাটেল করে দিচ্ছে, কারণ তাদের পক্ষে সম্ভব হচ্ছে না, গ্যাস যোগান পাচ্ছে না, ডোমেস্টিক গ্যাসও পাওয়া যাচ্ছে না, কমার্শিয়াল গ্যাসও পাওয়া যাচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু হোটেলগুলোতে কিন্তু অবস্থা খুবই খারাপ, বন্ধের মুখে। তারা কিন্তু বলছে মানুষ আসছে না, চাহিদা মতো তারা ডিশ দিতে পারছে না। বিভিন্ন হোটেল রেস্তোরাঁতে কিন্তু একই চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবং কাস্টমার যারা আসছে তারা যে ডিশ প্রোভাইড করতে বলছে সেটা প্রতিটা জায়গায় ছবিটা এক। ডিস্ট্রিবিউশনের যে অফিসগুলো রয়েছে তার সামনে লম্বা লাইন, কোথাও বুকিং করা যাচ্ছে না, কোথাও বুকিং করা গেলেও গ্যাস পাওয়া যাচ্ছে না। আবার অনেক ক্ষেত্রে গ্রাহকরা তারা কালোবাজারের অভিযোগ করছেন, আর এই কালোবাজারি নিয়েই কিন্তু প্রধানমন্ত্রী তিনি রাজ্যগুলোকে সতর্ক করে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।